আমরা অনেকে আছি সহি শুদ্ধ নিয়মে অজু করতে পারি না। দর্শক মনে রাখতে হবে, সহি শুদ্ধ নিয়মে আপনি অজু যদি না করেন তাহলে কিন্তু আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। তো দর্শক চলুন ভিডিওটি মানা করে অজু কিভাবে করবেন চলুন আমরা শিখে নেই। সর্বপ্রথমে আমরা বিসমিল্লাহ বলে অজু শুরু করব। তবে হ্যাঁ, অজু শুরু করার পূর্বে চেষ্টা করবেন মিসওয়াক করতে। যেহেতু আমার কাছে মেসওয়াক নেই জন্য দেখাতে পারতেছি না। তবে হ্যাঁ, মেসওয়াকটা নিয়ে ডান দিক থেকে মেসওয়াক করা শুরু করবেন, বাম দিক গিয়ে থামবে, অতঃপর বাম দিক থেকে মেসওয়াক করবেন, ডান দিক এসে থামবে। এইভাবে মোট 3-4 বার মেসওয়াক করলেই হয়ে যাবে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে আমার সাহাবারা শোনো, আমার উম্মতের কষ্ট যদি না হইতো তাহলে আমি 5 ওয়াক্ত নামাজের পূর্বে আমি মেসওয়াক করাকে ফরজ করে দিতাম। তো দর্শক অবশ্যই আপনারা অজু করার পূর্বে মেসওয়াক করে নেবেন। তো আমরা বিসমিল্লাহ বলে অজু শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। কবজি পর্যন্ত 3 বার ধৌত করব যাতে করে কোনো শুকনো না থাকে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি একটা শুয়ের মাথা পরিমাণ যদি শুকনো থাকে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আপনার অজুটা নষ্ট হয়ে যাবে। এই জন্য কোনোভাবেই এই অজু করার সময় অলসতা করা যাবে না। ভালোভাবে মনোযোগের সহিত ধীরে সুস্থভাবে অজু করতে হবে। অতঃপর এই দোনো হাতের কবজি সর্বপ্রথমে ধৌত করার পরে আমরা কুলি করব 3 বার। তবে হ্যাঁ, রমজান মাসে গড়গড়া করা যাবে না, অর্থাৎ রোজা রাখা অবস্থায় গড়গড়া করা যাবে না। রোজা না রাখলে আপনি গড়গড়া করতে পারবেন। তো অবশ্যই আমি দেখেন কিভাবে কুলি করি। মোট 3 বার করবেন এইভাবে। অতঃপর নাকে পানি দিবেন মোট 3 বার। দুইবার, 3 বার। দর্শক অবশ্যই মনে রাখতে হবে, এই অজুর পানি বেশি অপচয় করা যাবে না। অতঃপর সমস্ত মুখমণ্ডল আমরা 3 বার ধৌত করব। দর্শক চুলের গোড়া থেকে থুতনি পর্যন্ত, ডান কানের লতি থেকে বাম কানের লতি পর্যন্ত 3 বার ধৌত করবেন। মনে রাখতে হবে গোটা চেহারার যাতে কোনো শুকনো যাতে না থাকে, ভালোভাবে ধৌত করবেন এবং এই আমাদের দাড়ির নিচে ভালোভাবে খিলাল করবেন। অতঃপর আমরা ডান হাতের কোনি পর্যন্ত এবং বাম হাতের কোনি পর্যন্ত 3 বার ধৌত করব। প্রথমে ডান হাত, এটা একটু খেয়াল রাখতে হবে। অনেকে আমরা ভুল করে কি করি, বাম হাতের কোনি আগে ধুয়ে ফেলি। না, প্রথমে ডান হাতের আপনার কোনি ধৌত করতে হবে। অতঃপর সমস্ত মাথা মাসে করতে হবে। আমরা অনেকে আছি মাথা মাসে করার সময় আমরা অনেকে কিছু ভুল করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তিনি মাথা মাসে করতে বলেছেন আমরা অনেকেই ওইভাবে মাথা মাসে করি না। দেখেন আমি কিভাবে মাথা মাসে করি। প্রথমে পানি নেবেন, নেওয়ার পরে এই যে 3 আঙ্গুল, দর্শক এই 3 আঙ্গুল পিছনের দিকে টান দিবেন। শাহাদাত যে আঙ্গুল আছে এই আঙ্গুলকে ব্যবহার করা হয় নাই। তো এই আঙ্গুলে কি করবেন, এই কান খিলাল করবেন, কানের ভিতরে একটু খিলাল করবেন। অতপরে যে বৃদ্ধাঙ্গুল আছে এটাও ব্যবহার করা হয় নাই। এইটা কি করবেন, কানের পিছনে এভাবে টান দিবেন। অনেকে কি করে এভাবে করেন না, শুধুমাত্র একটা টান দিবেন, সিম্পল। এবং অনেকে আছেন কি গর্দান মাসে করেন এইভাবে। দর্শক ভুল ওই কাজ করবেন না, গর্দান মাসে করবেন এইভাবে। তো দর্শক যেহেতু আমাদের অজু শেষ পর্যায়ে চলে আসছে, এখন হচ্ছে দুনো পায়ের টাকনু পর্যন্ত 3 বার ধৌত করা। প্রথমে ডান পাও, আঙ্গুলগুলো একটু খিলাল করবেন যাতে অনেকের কাছে মাটি মুটে লাইগা থাকে আঙ্গুলের এই ফাঁকা জায়গার মধ্যে, এখানে একটু অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে। তারপরে নখের ভিতর ময়লা থাকে এটাও লক্ষ্য রাখতে হবে। তারপর আমার মা বোনরা অনেকে আছেন যে আপনার অনেকে রুটি বানান, নাস্তা তৈরি করেন, আপনার এই যে আঙ্গুলের যে নখ আছে নখের ভিতরে আটা ঢুকে থাকে অথবা মাটি ঢুকে থাকে, তাহলে কিন্তু আপনার অজু পরিপূর্ণতা পাবেন। অর্থাৎ ওইখানে পানি পৌঁছাতে না পারলে কিন্তু আপনার অজু হবে না।